সারা দেশে গত ৬ মাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২৮ জন শিক্ষকের জাল সনদ চিহ্নিত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। সেই সঙ্গে ৯০ কোটি টাকার অনিয়মের প্রমাণও পাওয়া গেছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর। প্রতিদিনই কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে অভিযোগ জমা হয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে। ধাপে ধাপে সেগুলোর তদন্ত হয়। গত ৬ মাসে ৯৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নানা অনিয়মের তদন্ত করেছে অধিদপ্তর। এর মধ্যে ৯০ কোটি টাকার অনিয়মের প্রমাণও মিলেছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে এসব টাকা সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। সেই সঙ্গে এসব প্রতিষ্ঠানের ১৭৬ একর জমি বেদখল হয়ে আছে। এসব জমি উদ্ধারের সুপারিশ করা হয়েছে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। যারা জাল সনদধারী তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান যে বিভিন্ন ক্রয় কার্যক্রম উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করে সেক্ষেত্রে ভ্যাট আইটি তারা দেয় না সেটা। তদন্তে ১২৮ জন শিক্ষকের জাল সনদে চাকরি নেয়ার তথ্য উঠে এসেছে। সেই সঙ্গে শতাধিক শিক্ষক অনুমোদনহীন প্রতিষ্ঠান থেকে সনদ নিয়েছে। এসব শিক্ষকের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যারা সনদ দিয়েছে তারা সার্টিফাই করছে এটা জাল। এক্ষেত্রে তো আর কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বে আমাদের থাকার বিষয় নাই, কিন্তু আমাদের এই অডিট আপত্তি এই নিষ্পত্তিকরণের যে দীর্ঘসূত্রিতার ভিতরে এইটাকে এর বাইরে রেখে আলাদা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব খুবই দ্রুততম সময়ের মধ্যে। শিক্ষা গবেষকরা বলছেন জাল সনদ নিয়ে শিক্ষক হওয়াটা গর্হিত অপরাধ। এটি লজ্জাজনক। যারা চাকরি নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। এখন এই যে শিক্ষকের মধ্যে যদি ভেজাল থাকে, অর্থাৎ শিক্ষকরা যদি জালিয়াতি করেন, শিক্ষকরা যদি অসৎ কাজ করেন, তাহলে সৎ মানুষ তৈরি করবেন কারা? তো এটা তো খুব বেদনাদায়ক খবর। তো এখন আমাদের যে জিনিসটা করা দরকার ছিল, যে আমাদের আসলে প্রথমত শিক্ষক নেওয়া দরকার ছিল, যে দক্ষ, যোগ্য, মেধাবী এবং নৈতিকভাবে উচ্চ মানের। আরও শতাধিক প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে তদন্ত করছে প্রতিষ্ঠানটি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনিয়মের তদন্ত হয়, প্রমাণও মিলে, কিন্তু অনেক ক্ষেত্রেই নেওয়া হয় না তেমন কোনো ব্যবস্থা। এমনকি তদন্ত প্রতিবেদনও দেয়া হয় আটকে। সংশ্লিষ্টরা বলছেন শিক্ষা খাতে শৃঙ্খলা ফেরাতে হলে সবার আগে অনিয়মের বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।